আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির সমাবেশ বা সম্মেলন বা শোডাউন, এই বিএনপির সম্মেলন থেকে চরমভাবে শব্দ দূষণ করা হয়েছে নামাজের সময়ও। গতকাল আমি নিজে প্রত্যক্ষ গুলশান 2 নম্বরে আপনারা জানেন ডিসিসির একটা মার্কেট রয়েছে, সেখানে একটা মাঠের মতন রয়েছে যেখানে গাড়ি পার্কিং থাকে। সেই জায়গাটা তারা সাজিয়ে গুছিয়ে নিয়েছে, বড় ধরনের সমাবেশ করেছে। গুলশান 2 থেকে গুলশান 1 এই রাস্তাটা তারা এক ধরনের ব্লক করে রেখেছে। একটু পরপর সেখানে শোডাউনের মতন করে মিছিল করেছে, মাইক লাগিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। চেঁচামেচি চিৎকার এজন্য বলবো, বিএনপির অনেক প্রোগ্রাম আমি অতীতেও শুনেছি, যে ধারাভাষ্য বা উপস্থাপনা যেটা বলা হোক না কেন, মাইক যারা ব্যবহার করেন, তো আমরা অনেক সময় দেখেছি অতীতে বিএনপির এই ধরনের উপস্থাপনা খুব সুন্দর স্মার্টভাবে করতে, চিৎকার চেঁচামেচি করতেন না। সবগুলো যে এরকম ভালো হতো তা না, কিন্তু কালকেটা দেখলাম একদম থার্ড ক্লাস টাইপের চিৎকার চেঁচামেচি, বাজে পরিবেশ পরিস্থিতি ছিল সেখানে। তো গুলশান আপনারা জানেন ঢাকার অভিজাত এলাকা, কূটনৈতিক পাড়া, ডিপ্লোমেটরা এখানে বসবাস করেন, বড় বড় ইনস্টিটিউট এখানে রয়েছে, বড় বড় কর্পোরেট হাউসগুলো এখানে রয়েছে। তো ব্যস্ত একটা এলাকা, সেখানে রাস্তাঘাট ব্লক করে তারা শোডাউন দিচ্ছিল। রাজনৈতিক শোডাউন, রাজনৈতিক সভা সমাবেশ করতেই পারে, বাংলাদেশ জামাত ইসলামী ওটা করে থাকে। এখন তো আগের মতন মাঠ নেই ঢাকা শহরে, পল্টন ময়দান যেটা সেটাও আটকিয়ে দিয়েছে শেখ হাসিনা লেডি লেন্দুরদর্জি। রাস্তাঘাটের পাশে রাস্তাঘাট আটকিয়ে মিটিং মিছিল মানুষের করতে হচ্ছে। তো বিএনপি করছে, কিন্তু যে শৃঙ্খলাটা থাকার দরকার ছিল সেই শৃঙ্খলা তাদের দেখা যায়। গাড়ি সুন্দরভাবে চলতে দেওয়া উচিত ছিল, আর চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল না অতিরিক্ত। তো তারা আসরের নামাজের সময় যেটা দেখলাম, মাগরিবের সময় চলে আসছে আগে, মাগরিবের সময় কি করেছে জানি না, আসরের সময় তারা আজানের জন্য মাত্র 1 মিনিট সময় দিয়েছে। আপনারা জানেন 1 মিনিট সব সময় বন্ধ করলে কি আজান 1 মিনিটে কি হয়? আপনারা জানেন যে গুলশান 2 নম্বরে কাঁচা বাজারে একটা মসজিদ রয়েছে, একটি জামে মসজিদ রয়েছে। এটার কাছেই হচ্ছে গুলশান 2 নম্বরের ডিসিসি মার্কেট। এই ডিসিসি মার্কেটের মাঠে গাড়ি পার্কিংয়ের জায়গায় তারা সমাবেশটি করেছে। সম্ভবত এখানে তারেক রহমান লাইভে যুক্ত হয়েছিলেন পরে। আপনারা জানেন লন্ডন থেকে তারেক রহমান যুক্ত হন বাংলাদেশের বিভিন্ন জায়গার বিএনপির মিটিংগুলোতে। তো তিনি হয়তো জানেন না যে আজানের সময় এখানে কি করা হয়েছিল নামাজের সময়। তো 1 মিনিট দিয়েছে আজানের জন্য, স্থগিত করেছিল মাইক, কিন্তু নামাজ যখন চলতেছিল তারা ফুল পাওয়ারে মাইকে চিৎকার চেঁচামেচি করতেছিল। এটাকে স্বাভাবিক বক্তৃতা বলবো না, বক্তৃতা বিএনপির বহু নেতার আমি শুনেছি শৈশব থেকে। বিএনপির অনেক নেতারা খুব সুন্দর বক্তৃতা দিতে পারেন, ভালো আর্ট আছে তাদের মধ্যে, কথা বলার ভালো প্র্যাকটিস তাদের মধ্যে রয়েছে। বিএনপির অনেক সিনিয়র নেতারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এখনও জীবিত আছেন, অনেকের বক্তৃতা আমি শুনেছি। কিন্তু কালকে যেটা দেখলাম, তারা চিৎকার চেঁচামেচি করেছে, বিশ্রী একটি পরিবেশ তৈরি করেছে গুলশানের মতন জায়গায়। নামাজ চলতেছিল, আমিও জামাতে নামাজে ছিলাম, আসরের নামাজ মসজিদের মধ্যে। তখন এর পাশে এই মিটিংয়ে প্রচণ্ড রকমের শব্দ দূষণ, চিৎকার চেঁচামেচি করতেছিল মাইক লাগিয়ে, চতুর্দিকে মাইক লাগানো। তাদের উচিত ছিল 10 থেকে 15 মিনিট বিরতি দেওয়া। জামাত ইসলামের প্রোগ্রামগুলোতে যেটা আমরা দেখি, সকলকে নামাজের জন্য বাধ্য করা এবং নামাজের বিরতি দেওয়া। জামাত ইসলামের সকল প্রোগ্রামে নামাজ, সেটা পিকনিক, বনভোজন হোক, শিক্ষা সফর, রাজনৈতিক মিটিং, সামাজিক অন্যান্য যে কোনো মিটিং, প্রোগ্রাম, সম্মেলনে
আর রাস্তায় হলে রাস্তায় জামাতের ব্যবস্থা করে ফেলে। সে বিএনপি নিজেরা তো নামাজের জামাতের ব্যবস্থা দূরের কথা, তাদের নামাজে পড়তে বলা দূরের কথা, অন্যরা মসজিদে নামাজ পড়বে সেখানেও তারা ডিস্টার্ব করেছে। বিএনপি লোকজন বলতে পারতো যে আপনারা নামাজ পড়েন এখানে, জামাতে এখানে করে ফেলেন, মসজিদে যান কেউ, সময় 20 মিনিট বা 15 মিনিট আপনাদের বিরতি দেওয়া হলো, সেটা তো করে নাই। মসজিদে জামাতে নামাজ ছিল নির্দিষ্ট টাইম, জানেন যে পত্রিকাগুলোতে, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে, অনলাইনে, গুগলে সব জায়গায় নামাজের টাইম দেওয়া থাকে, কোন সময় কোন নামাজ। তা আসরের নামাজ তাদের পাশেই মসজিদে হচ্ছিল, তারা কি জানে না? আসরের নামাজের সালাম ফিরাবের পরে মসজিদের অনেক মুসল্লিরা ক্ষিপ্ত হলেন, বলতে শুনলাম যে এই বিএনপি আর আওয়ামী লীগের চরিত্রের মধ্যে পার্থক্য কোথায়, এবং চাঁদাবাজির কথা পর্যন্ত এনে ফেলেছে, যে এরা তো ক্ষমতায় আসতে চায় চাঁদাবাজি করার জন্য পোক্তভাবে, কোট আনকোট। কালকে মসজিদে এরকম হইহুল্লোড় করতে দেখছি মুসল্লিদেরকে, কারণ বিশাল মসজিদ, কয়েকটা ফ্লোর ভরে যায় যে আমাদের সময় প্রতিটা ওয়াক্তে, সেই মসজিদে মুসল্লিদের চরম ডিস্টার্ব হচ্ছিল এই মাইকের শব্দে। তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তার পত্নী 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও ধর্মের পক্ষের একজন ব্যক্তি। তারেক রহমান, তিনিও ধর্মের পক্ষের একজন ব্যক্তি। বিএনপির সিনিয়র অনেক নেতারা নামাজ পড়েন। আমি কয়েক বছর আগে দেখলাম যে প্রেস ক্লাবে একটা মিটিং একসাথে করলাম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি প্রেস ক্লাবের মসজিদে নামাজ পড়লেন, জোহরের নামাজ, তাকে দেখলাম। জোহরের নামাজ না আসরের নামাজ, আমরা একই সময় নামাজে ঢুকলাম মসজিদে। তো নামাজে এরকম অনেকে আছেন বিএনপি নেতারা। তো কেন এই বিএনপি এই কাজটা করলো? বিএনপি 4বার রাষ্ট্র ক্ষমতায় আসছে জিয়াউর রহমান সহ, তারা জাতীয় রাজনীতি করে, তারা রাষ্ট্র ক্ষমতায় আসে, সরকার গঠন করে। নামাজের সময় তারা মেনটেন করবে না, মসজিদে মুসল্লিদেরকে নামাজ পড়তে দিবে না, ডিস্টার্ব করবে, এটা তো হতে পারে না। এই কমন সেন্স তাদের মধ্যে কেন থাকবে না? তারা নিজেরা নামাজের ব্যবস্থা করতে পারতেন। বিএনপির মধ্যে অনেক বলা হয় না আল্লাহওয়ালা লোক, ধার্মিক লোক, অনেক ধার্মিক লোক আছেন। তো তারা ঘোষণা দিতে পারতেন যে আপনারা সকলে অজু করে নামাজ পড়ে নেন, 15 মিনিট সময় দেওয়া হলো বা 20 মিনিট সময় দেওয়া হলো। ওই ভালো কাজটা তো করেই নেয়, উত্তম কাজটা। জামে মসজিদে নামাজ পড়তে তারা বাধাগ্রস্ত করলো, শব্দ দূষণ করে। এই বিএনপি যদি কোনো মতে সামনে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সরকার গঠন করতে পারে, তারা কি করতে পারে? আমি চাই না তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসলে, সরকার গঠন করলে খারাপ কিছু করবে, ভালো কিছু করবে, এটাই কামনা। বিএনপির নীতি নির্ধারণীতে যারা আছেন তাদের এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আসসালামু আলাইকুম।